মক্কা মদিনার বদনামি আমরা করি, অনেকেই করে, কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। মক্কা মদিনার লোকেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, আমার উম্মতেরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো। কেউ যদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী নামাজ জীবনে কোন রোগ তাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? একটু ভালো করে নামাজ পড়ে দেখেন, 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবী, সারা রাত কাটিয়ে দিয়েছেন। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে একসাথে আমরা দুজন শুলাম, একটু পরে দেখি বিশ্বনবী আর বিছানায় নাই, তাকিয়ে দেখি তিনি কোথাও নাই। এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি শুনতে লাগলাম বিশ্বনবীর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো, সেজন্য আমার নবী বলতেন, সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না। কোরআনের মজাই হলো তেলাওয়াত। কোরআনের মজা কি? এই যে রমজান মাসে 70-80 লক্ষ লোকের জামাত হয় মদিনায় এবং মক্কায়, তেলাওয়াত শুরু হয়, হাজার হাজার লোক গুনগুন করে কাঁদতে থাকে। কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা, তার কাছে নামাজও মজা লাগবে না, কারণ নামাজের পানি হলো তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন, করতে করতে সূরা বাকারা শেষ করলেন। মা আয়েশা ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, দেখলেন বিশ্বনবী বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, হে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন। নামাজ শেষের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন হিসাব সহজের জন্য আপনি দোয়া করেন? আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ বিনা হিসাবে